আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে আমরা আল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়ার 13তম ক্লাসে উপস্থিত হয়েছি, যে বইটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর সে বইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে আমরা সে সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমরা গত ক্লাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিফাতে সামা এবং সিফাতে বাসার, তিনি দেখেন, এটা জেনেছিলাম। আর এটাকে কেন্দ্র করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলো দ্বারা এটা সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা শুনেন এবং তিনি দেখেন। শোনার ক্ষেত্রে কোরআনে যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন এই সব বিষয় বলা হয়েছে, সেটা 3 ধরনের, যেটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখা, যেমন আছে ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি। তো এই দেখাও এর কয়েকটি তিন অর্থে ব্যবহার হয়েছে কোরআনে। দেখা বলতে 3 অর্থে কেমন ব্যবহার হয়েছে, যে একটা দেখা 3 অর্থ মানে 2 অর্থে। রুইয়া দেখা, যে একটা হচ্ছে ইলমের অর্থে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। রুইয়া বিমানাল ইলম, ইলমের অর্থে। আর আরেকটি দেখা হচ্ছে যে কোনো জিনিসকে দেখা, মুবসিরাত মানে দেখা, দৃষ্টিপাত করা মানে দেখা, এই অর্থে। তো কোনো জিনিসকে দেখা মানে রুইয়া ইদরাকুল মুবসিরাত বলতে কোনো জিনিসকে দেখা, দেখা এটা আবার 3 প্রকার কোরআনে ব্যবহার হয়েছে। একটা হচ্ছে যে এক দেখা থেকে উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সহযোগিতা ও তাইদের অর্থে ব্যবহার করেছেন। যেমন আয়াত আপনারা পড়েছেন এই গত ক্লাসে এবং আজকের ক্লাসেও রয়েছে। সূরা তাহার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি। এখানে ফেরাউন মানে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে তারা যাচ্ছিল তাকে দাওয়াত দেওয়ার জন্য, তখন তারা ভয়ে ভীত হচ্ছিলেন কিংবা এরকম একটু ভয়ের মতো। তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে আমি তোমাদের সাথে আছি। মানে এখানে আরা মানে আমি তোমাদেরকে দেখছি, আমি দেখছি মানে কি, সমর্থন, আমি তোমার সমর্থনে এবং তোমাদের তাইদে আছি। তো এখানে তাইদ ও সমর্থনের অর্থে রয়েছে। আর এক প্রকার রুইয়া, এটা ব্যবহার হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে, যে ইলমের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তো এখানে কানা সামিআম বাসীরা, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এখানে দেখতে বলতে আল্লাহ তাআলা জানেন,
জানার অর্থে, আল্লাহ তাআলা সবকিছু জানেন। আর এক প্রকার ব্যবহার হয় যেটা দ্বারা উদ্দেশ্য হয় তাহদিদ, মানে ধমক দেওয়া। ধমক দেওয়া যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। এখানে যে আল্লাহ তাআলা অচিরেই দেখবেন তোমাদের আমলকে এবং তার রাসূল দেখবেন, এখানে ধমকের অর্থে, মানে ধমক দেওয়ার অর্থে ব্যবহার হয়েছে। তো এই রুইয়ের তিন অর্থে ব্যবহার হয়, আর তিনটাই অর্থ বিভিন্ন আয়াতে নেওয়া হয়েছে। সব জায়গায় একটি আয়াত দ্বারা তিনটাই অর্থ তা নয়, কোনো জায়গায় তাইদের অর্থে, সাপোর্ট বলতে সমর্থনে, সহযোগিতার অর্থে, আবার কোনো জায়গায় ইলম এর অর্থে ব্যবহার হয়েছে যে আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, আবার কোনো জায়গায় ধমক দেওয়ার অর্থে, মানে ধমক দেওয়ার অর্থে যে আল্লাহ তাআলা দেখবেন, এটা ধমক স্বরূপ বলা হয়েছে। তো এইভাবে এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তো এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে আমাদেরকে। এবার এখানে একটি বিষয় হচ্ছে, দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি নাম ও সিফাতকে জেনে তার উপরে ঈমান নিয়ে আসা, এটার অবশ্যই কিছু লাভ উপকারিতা রয়েছে। এর উপরে যদি আমরা ঠিক মতো আল্লাহ তাআলার সামি হওয়ার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে সামি বলে আমরা জানি, আর সেইভাবে আমরা তার উপরে ঈমান নিয়ে আসি, কিংবা আল্লাহ তাআলা বসির, আল্লাহ তাআলা তিনি দেখেন, বসির হিসাবে তার উপরে ঈমান নিয়ে আসি, আর এটা জেনে, তাহলে এটার কি হবে, যে এটা লাভ এটা হবে যে আমরা আল্লাহ তাআলাকে ভয়ও করব এবং তার প্রতি আশাও করব। আমরা ভয় কখন করব? যখন আমরা গুনাহ করব, যখন আমরা পাপ করব। কারণ আমাদের এটা দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আর আমরা যখন অনুসরণের কাজ করব, অনুগত্যের কাজ করবে, ইতাআতের কাজ করব, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করব, সৎ আমল করব, তখন আল্লাহর প্রতি আশা জাগবে। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, ঈমান আছে, আল্লাহ তাআলা বসির, তিনি দেখেন, তিনি দেখেন এবং শুনেন। আমরা যদি কোনো মানে ওই বাচন বাচন বা মানে বাক্য দিয়ে দ্বারা ইবাদত করি, যেটাতে বলতে হয়, সেটা বলতে গিয়ে আমরা এই দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা শুনছেন, তিনি জানছেন। তার মানে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব যে এই সৎ আমল দ্বারা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব। তাহলে ভয়ও হবে এবং আল্লাহর প্রতি আশাও জাগবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। তো এতে কোনো সন্দেহ থাকবে না যদি আমরা এইভাবে তার উপরে বিশ্বাস রাখি, তাহলে এটা লাভ। আজকে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানুষ সামি ও বসির হিসাবে ঈমান আনেনি, ফলে অনেক কাজ করে, তাদের হৃদয়ে ভয় আসে না, তাদেরকে উদ্বুদ্ধ করে না, তাদেরকে এর প্রতি দৃঢ় বিশ্বাস ঈমান না থাকার কারণে বেপরোয়া কোনো, মানে এরকম তাদের যায় আসে না, কিংবা কোনো কিছু হবে না, এইভাবে তারা আমল করে যায়। কিন্তু এর প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকতো, এটাকে জানতো আর ঈমান নিয়ে আসতো, তাহলে অবশ্যই ভয় করতো, অবশ্যই কি করতো, ভয় করতো। এইটা হচ্ছে যে রাজা ও খৌফ, আল্লাহ তাআলাকে ভয় এবং আল্লাহ তাআলার প্রতি আশা, এটা এমনি এমনি হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা যতটা জানবো, যতটা বুঝবো, আর যেভাবে তার উপরে ঈমান রাখবো, সেই অনুযায়ী আমাদের হৃদয়ে তার প্রতি ভয়, তাকে দেখে ভয় হবে এবং তার প্রতি আশা জাগবে। এটা এমনি এমনি মৌখিক ভাবে হয় না, এটা জ্ঞানের উপরে ভিত্তি করে। ফলে আপনি আর মনে রাখবেন, আমরা যতটা আল্লাহকে ভয় করব, ততটা আল্লাহর প্রতি আশা রাখবো, আর এর 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 ভিত্তিতে আমাদের আমল ওই রকম হবে। আমরা যতটা আল্লাহ তাআলাকে ভয় করব, সেই অনুযায়ী আমরা আল্লাহর ভয়ে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকব। আর আল্লাহ তাআলার প্রতি যতটা আমরা আশাবাদী হব, সেই আশার ভিত্তিতে আমরা জান্নাতি কর্ম করব। জান্নাতি কর্ম করব। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা লাভ যে আমরা
আল্লাহ তাআলার সামি ও বসির হওয়ার উপরে যদি ঈমান নিয়ে আসে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে আল্লাহ তাআলা মধ্যে সিফাতে সামা আর সিফাতে বসার তিনি দেখেন, ও এটা আমরা জানতে পেরেছি। এখানে যে আয়াত রয়েছে, শেষের আয়াতটি আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। যে যিনি আপনার মানে দাঁড় হওয়াকে দেখছেন, আপনার পরিবর্তন সাজদাতে সেটা দেখছেন, আর তিনি শুনেন এবং জানেন। তো এই আয়াতটি তার আগের আয়াত রয়েছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না কি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন। তো এই আয়াত যে রয়েছে মূলত এটা আবু জাহালের ব্যাপারে নাজিল হয়েছে, যার উপর আল্লাহ তাআলার অভিশাপ হোক, যখন সে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ থেকে, বাইতুল্লাহর নিকটে নামাজ থেকে বাধা দিচ্ছিল। আরো আয়াত নাজিল হয়, যেমন আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি খেয়াল করেন সেই ব্যক্তির ব্যাপারে যে বাধা দেয়, আবদান ইদা সাল্লা, এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। আরাআইতা ইন কানা আলাল হুদা, হ্যাঁ আপনি কি দেখেন, ইন কানা আলাল হুদা, সে যদি হেদায়েতের উপরে থাকতো, আমার বিত তাকওয়া, অথবা তাকওয়ার আদেশ দিত। হ্যাঁ, তাহলে এই আয়াতগুলো নাজিল হয়েছে সেই আবু জাহালকে কেন্দ্র করে। তো এখানে আল্লাহ তাআলা কি বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন। তাহলে দেখা, এটা আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করেছেন আয়াত দ্বারা। তো এটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। জি, তারপরে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ওয়া হুয়া শাদীদুল মিহাল, যে তিনি কঠিন শক্তিশালী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা ষড়যন্ত্র করলো এবং আল্লাহ তাআলা কৌশল খাটালো, আর আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী সূরা নামলের 50 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, যে তারা ষড়যন্ত্র করলো, এক বড় ষড়যন্ত্র করলো, আর আমিও কৌশল খাটালাম, অথচ তারা জানতেই পারলো না। তারপরে আল্লাহ তাআলা সূরা তারিকে বলেন 15 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত, ইন্নাহু ইয়াকিদুনা কাইদা, যে তারা ষড়যন্ত্র করলো, ওয়া আকিদু কাইদা, আমিও তাদের বিপক্ষে কৌশল খাটালাম। তাহলে এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলা দুটি সিফাতকে সাব্যস্ত করেছেন। কয়টি সিফাতকে? দুটি সিফাতকে। একটা হচ্ছে সিফাতে মাকর আর কাইদ, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইখতিয়ারি ফি'লি সিফাতের মধ্যে, আল্লাহ তাআলার ফি'লি সিফাতের মধ্যে। কিন্তু এই দুটি সিফাতকে আমরা স্বতন্ত্রভাবে, এই দুটি সিফাতকে ভিত্তি করে আল্লাহ তাআলাকে বলতে পারি না যে আল্লাহ তাআলা মাকির, মানে মাকির মানে কি? ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রকারী, ও কায়েদ, ষড়যন্ত্রকারী, ধোঁকা দেনেওয়ালা। তো এখানে মানে কিছু কিছু বিষয় আছে যে কোরআন হাদিসে যেভাবে এসেছে, যে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেইভাবে ঈমান নিয়ে আসতে হবে। এখানে আল্লাহ তাআলা তাদের বিপক্ষে এটা ব্যবহার করেছেন, ওয়া হুয়া শাদীদুল মিহাল, তিনি কঠিন শক্তিশালী। এখানে দেখেন, তারপরে আল্লাহ তাআলা বলে যে তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলাও কৌশল খাটালেন, আর আল্লাহ তাআলা উত্তম কৌশল কারী। তো এখানে শুধু এই আয়াতকে কেন্দ্র করে আমরা আল্লাহ তাআলাকে মাকির বলতে পারি না মুতলাক ভাবে, যে কৌশল ষড়যন্ত্রকারী, নাউজুবিল্লাহ, এইভাবে আমরা বলতে পারি না। হ্যাঁ, এটা যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য, তাদের বিরুদ্ধে এটা বলা যেতে পারে যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন,
খায়রুল মাকিরিন, মানে ষড়যন্ত্রকারীদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। মানে যখন আল্লাহর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারো মানে আল্লাহ তাআলা কিছুই হবে না, কিন্তু তখন আল্লাহ তাআলা তার সাথে আরো উত্তম কৌশল অবলম্বন করে ষড়যন্ত্র করে। এটা তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে কোন সময় এটা ষড়যন্ত্র করা, এটা কোন সময় নিন্দার এতে ব্যবহার হয়, নিন্দার ক্ষেত্রে ব্যবহার হয়। তো আল্লাহ তাআলার জন্য এটা কোনো সময় হতে পারে না যে কোনো বিষয় আল্লাহর ক্ষেত্রে এমন জিনিস ব্যবহার করা হবে যেটা নিন্দার উপরে ভিত্তি করে। এখানে শাদীদুল মিহাল বলতে যে কঠিন, মানে কঠোর ভাবে যে পাকড়াও করে, মানে ধরে তার ছাড় দেন না, তাকে বলা হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বুরুজে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে তোমার রবের পাকড়, তোমার রবের মানে যে তিনি ধরবেন কঠোর। বাতশ মানে মানে ধরা, পাকড়াও করা, এটা কঠোর। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যে তার ধরা, তার পাকড়াও করা, এটা কঠিন, যন্ত্রণাদায়ক। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা কবি, শক্তিশালী। অর্থাৎ এখান থেকে যেটা অর্থ নেওয়া যায় যে আল্লাহ তাআলা বড় শক্তিশালী, বড় শক্তিশালী। তো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী, উত্তম কৌশল অবলম্বনকারী। এখানে অনেক ব্যাখ্যাকারীগণ এইভাবে ব্যাখ্যা করেছেন, কিছু সালাফগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার বান্দার সাথে মাকরের কি ব্যাখ্যা হবে। আল্লাহ তাআলা বান্দার সাথে মাকর, ষড়যন্ত্র কিংবা কৌশল অবলম্বন করা, মানে এটা ব্যাখ্যা করেছেন কিছু সালাফগণ যে নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা ঢিল দেওয়া, মানে এমন ভাবে নেয়ামত দেওয়া যে সে জানতে পারে না যে আল্লাহ তাআলা তাকে মূলত ঢিল দিয়েছে। যেমন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেয়ামত দান করেন। তো এই নেয়ামত দান করা মানে কি তাকে ঢিল দেওয়া। হ্যাঁ, যেমন হাদিসে আছে যে ইদা রাআইতাল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া মা ইউহিব্বু, যখন আল্লাহ তাআলা, যখন তুমি দেখবে যে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার কিছু অংশ দিচ্ছে, মা ইউহিব্বু, যেটা সে পছন্দ করে, ওয়া হুয়া মুকিমুন আলা মাসিয়াতিহি, আর মানে তারপরও সে মাসিয়াতের উপরে, গুনার উপরে অব্যাহত থাকে, ফাআলাম ইন্নামা যালিকা মিনহু ইস্তিদরাজুন, এটা জেনে নিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া, আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া। তো এটাও মাকর শব্দ রয়েছে। মানে শব্দ বলতে এখানে এক প্রকার আল্লাহ তাবারক ওয়া তাআলা ষড়যন্ত্র, ষড়যন্ত্র বলতে কৌশল খাটানো। আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন আমরা এই আয়াতগুলো অর্থ করব তখন কৌশল শব্দ ব্যবহার করব, কারণ আল্লাহ তাআলা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? ষড়যন্ত্র মানে আল্লাহ তাআলা কৌশল খাটান, কিংবা যারা আল্লাহর বিরুদ্ধে লড়ে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার যারা যারা সৎ বান্দা, তাদের বিরুদ্ধে যারা মানে বিভিন্ন কার্যকলাপ হয়, তখন আল্লাহ তাআলার মাকর তাদের সাথে হয়, মানে উত্তম কৌশল হয়, যেখানে যেখানে তারা কিছুই করতে পারে না, পরাজয় হয়। যেমন তারপরে যে আয়াতটি রয়েছে, এখানে ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তো এই আয়াতটি কার ব্যাপারে নাযিল হয়েছে? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। যখন ইহুদিরা তাকে হত্যা করার ইচ্ছা করলো যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করবে, ওই সময় তারা বিভিন্নভাবে কৌশল করেছিল তাকে মারার, হত্যা করার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে কৌশল অবলম্বন, কৌশল মানে ষড়যন্ত্র, মানে তাদের বিরুদ্ধে কৌশল খাটালেন, যে তার রূপ অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল। ফলে তারা তাকে ঈসা মনে করে তাকে মানে হত্যা করে, তাকে ছুরিতে চড়িয়ে দেয়। তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু আসলে ঈসা আলাইহিস সালাম নয়।
ছিলেন না, ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নিয়েছিলেন আসমানে, ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা তারা মানে ষড়যন্ত্র করেছিল ঈসা আলাইহিসসালামকে হত্যা করার, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কেমন ভাবে কৌশল খাটালেন যে ঈসা আলাইহিসসালামকে আরো সম্মানিত করলেন, উঠিয়ে নিলেন, আর ওর পরিবর্তে ওদের মধ্যেই কাউকে তাদের রূপ দিয়ে তারা তাকে ঈসা মনে করে হত্যা করলেন। এইরকম ভাবে অনেক জায়গা রয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার যখন মক্কার মুশরিকরা কাফিররা ষড়যন্ত্র করলো, তারা কিভাবে ষড়যন্ত্র করলো যে প্রত্যেক কাবিলা থেকে একটি করে যুবক থাকবে, আর সবাই একসাথে তার উপরে আক্রমণ করবে, সবার হাতে তলোয়ার থাকবে। এইভাবে যখন বিভিন্ন কাবিলার বিভিন্ন বংশের বিভিন্ন গোত্রের লোক থাকবে আর সবার আক্রমণে তা সে মারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যা করা হবে, তখন কারো একাকী ভাবে কারো উপরে দিয়েতের করতে পারবে না, সবাই মিলে সেটা করবে, তখন তাদের পক্ষে কঠিন হয়ে যাবে কারো বিরুদ্ধে লাগা। তো এই যে ষড়যন্ত্র তারা করেছিল মক্কার মুশরিকরা, আর মূলত এর পিছনে ইবলিস ছিল, যেটা এক বয়স্ক বৃদ্ধ লোকের রূপ ধারণ করে গিয়েছিল, এটা মানে পরামর্শ দেয় আর সেটাকে এক বাক্যে গ্রহণ করা হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাদের বিরুদ্ধে কৌশল খাটালেন, তারা ষড়যন্ত্র এমন ভাবে যে পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল, পুরো বুদ্ধি লাগিয়ে দিয়েছিল, পুরো প্ল্যান সুন্দরভাবে সুন্দর ছক করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কেমন কি করলেন যে তাদের সামন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, অথচ নবীর তারা কিছুই করতে পারলো না। হজরে তারা দেখছে যে তাদের মাথায় মাটি, কিংবা ওই জায়গায় দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এমন ভাবে করলেন যে তারা কিছুই করতে পারলো না, তারা এত প্ল্যানিং করে ছক করেও কিছু করতে পারলো না। তারপরের আয়াত মানে এর ব্যাপারে নাজিল হয় সালেহ আলাইহিস সালামের কওমের যে নয়টি একটি মানে তাদের ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়, ওয়ামাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, ওয়া হুম লা ইয়াশউরুন। তাহলে এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকর শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন। তবে আপনাদেরকে পূর্বে বলা হলো যে মুতলাক ভাবে আল্লাহ তাআলাকে মাকির বলা যাবে না, কারণ মাকির যদি মুতলাক ভাবে এক এক মানে এটাই বলি কারো মোকাবিলে না বলে, তাহলে এটা কখনো নিন্দার জন্য ব্যবহার হয়। যখন যেমন আমরা বলি কোনো মানুষের ক্ষেত্রে যে লোকটা ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রকারী মানে কি, এটা নিন্দার জন্য ব্যবহার হয়। তা আল্লাহর জন্য আমরা এটা কি করে ব্যবহার করতে পারি যে আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারী? কখনো আবার ফের এটা প্রশংসার জন্য ব্যবহার হয়। যেমন কেউ যদি ধরেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তো আপনিও তখন তার বিরুদ্ধে নিজেকে বাঁচার জন্য ষড়যন্ত্র করছেন, তখন এটা তো প্রশংসিত হবে তখন। কিন্তু মুতলাক ভাবে যখন কারো ব্যাপারে আপনি বলবেন যে অমুক ষড়যন্ত্রকারী, অমুক ষড়যন্ত্রকারী মাকির, তাহলে এটা নিন্দাও হতে পারে। আর আল্লাহ তাআলার জন্য নিন্দনীয় কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে না। তো আল্লাহ তাআলাকে এইভাবে কারো মোকাবিলে উত্তম ষড়যন্ত্রকারী কিংবা কৌশল অবলম্বনকারী আমরা বলতে পারি, কিন্তু মুতলাক ভাবে মাকির এভাবে বলা যায় না। জি, মুতলাক ভাবে মাকির। দেখেন আসলে বিষয়টি হচ্ছে যে এখানে একটা যেটা বিষয় যে মাকির, মাকর, এই মাকর কাকে বলে, কাইদ, এটা কাকে বলে? এটা বলা হয় যে কোনো ছুপিত গুপ্ত উপায় অবলম্বন করে মানে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা, মানে যার বিরুদ্ধে লড়াই করা, যার বিরুদ্ধে প্ল্যানিং করা, তাকে যেটা তার উপরে যেটা করা ইচ্ছা করবে সেই ইচ্ছা পর্যন্ত পৌঁছানো গুপ্ত কিছু উপায় অবলম্বন করে, গুপ্ত উপায় অবলম্বন করে। তো এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষেত্রে শুধু মাকির এই জন্য বলা যাবে না, মানে কারো বিরুদ্ধে খায়রুল মাকিরিন। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা কোথাও
স্বতন্ত্রভাবে নিজের জন্য মাকরু শব্দ ব্যবহার করেনি, মানে নিজের জন্য, কারো বিপক্ষে ছাড়া। আল্লাহ তাআলা যেখানে মাকর এটা নিয়ে এসেছেন সেই জায়গায় কিন্তু কারো বিপক্ষে। আর এরকম এখানে কয়েকটি আয়াত দেওয়া হয়েছে, সে আয়াতগুলো ছাড়া কোরআনে আরো বিভিন্ন রকম আয়াত আছে। যেমন আপনাদেরকে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে ষড়যন্ত্র তারা করেছিল, ওই ক্ষেত্রেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কৌশল খাটিয়ে বাঁচিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই ক্ষেত্রে মাকর এই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তো কারো মোকাবিলায় জি। তো এই হচ্ছে বিষয়। তারপরে তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কিছু আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলো দ্বারা এটা সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা আফু, তার জন্য সিফাতে আফু মানে রয়েছে, যে তিনি মাফ করেন। আর তিনি কুদরত, তিনি শক্তিশালী। তো এই ক্ষেত্রে দুটি আয়াত তিনি নিয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত, তিনি বলেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, যে যদি তারা প্রকাশ্যে গোপনে ভালো কাজ করে অথবা কেউ মন্দ কাজকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, इसलिए আল্লাহ এই জন্য কি আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং কাদির, শক্তিশালী। তারপরে দ্বিতীয় আয়াত সূরা নূরের 22 নম্বর আয়াত, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, সূরা নূরের 22 নম্বর আয়াত, যে তাদের উচিত হবে মাফ করে দেওয়া। তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাআলা তোমাদেরকে, কিংবা তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে? আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। তো এই দুটি আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত আফু, কুদরা, মাগফিরাত, রাহমাত, ইজ্জত এগুলো প্রমাণ করা হয়েছে, এগুলো সাব্যস্ত করা হয়েছে, কিংবা এইগুলো সাব্যস্ত হয় এই আয়াত দ্বারা। তো আফু কাকে বলে? আফু একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, যার অর্থ হবে যে আল্লাহ তাআলা তার বান্দার শাস্তিকে মাফ করেন যখন তারা তওবা করে অথবা তার দিকে ফিরে আসে। একজন বান্দা কোনো গুনাহ পাপ করে যখন অনুতপ্ত হয়ে তার দিকে ধাবিত হয়, তওবা করে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফলে তুমি আমাকে কি করো? ক্ষমা করো। তাহলে এই হচ্ছে একটা নাম আল আফু। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় যেমন বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যে তিনি তওবাকে কবুল করেন বান্দার, আর তিনি গুনাহকে মন্দকে মাফ করেন। তো দেখেন, এই যে মাফ করে দেওয়া, শুধু যদি কারোর মধ্যে মাফ করে দেওয়া এটা বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু এটা প্রশংসিত হবে না। মাপ তখন প্রশংসিত হবে যখন শক্তি থাকবে, ইন্তেকাম প্রতিশোধ নেওয়ার শক্তি থাকবে। এটা থাকার পরে যখন মাপ করা হবে তখন এটা গুণ বলে বিবেচিত হবে। একজন মানুষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতাই নেই, শক্তি নেই, তো সে তো বাধ্য যে ক্ষমা করতেই হবে, তাছাড়া, কারণ সে প্রতিশোধ নিতে পারবে না, সে শক্তিশালী নয়। আর একজন শক্তিশালী হওয়ার পরেও সে ইচ্ছা করলে এক একটা জিনিসের সে প্রতিশোধ নিতে পারে, তারপরেও ক্ষমা করে দেওয়া, তখন এটা হবে পরিপূর্ণতা বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে তাই, তিনি শুধু আফু তা নয়, তিনি সাথে সাথে কাদির, তিনি শক্তিশালী, তিনি ইচ্ছা করলে প্রত্যেকটার বদলা প্রতিশোধ নিতে পারেন, কিন্তু এই কাদির হওয়া সত্ত্বেও তিনি মাফ করেন। তিনি কি করেন? মাফ করেন। কেন? তিনি আফু গফুর, তিনি
তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখুন, এইভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে জানি, তাহলে এর এর মানে আল্লাহ তাআলার শ্রদ্ধা হৃদয়ে কিংবা আল্লাহ তাআলার ব্যাপারে একটা মানে ভালো ধারণা আসবে আমাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে মাফ করার কথা বলেছে সেখানে কুদরতের কথা বলেছেন। এখানে তাই দেখেন যে ফাইনাল্লাহ কানা আফুওয়ান কাদিরা, কারণ আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং শক্তিশালী। কাদির, তুমি শুধু কমজোর হওয়ার কারণে ক্ষমা করেন তা নয়, এরকম বিষয় নয়, নাউজুবিল্লাহ। তিনি শক্তিশালী, তারপরে তিনি ক্ষমা করেন, তারপর তিনি কি করেন, ক্ষমা করেন। আর আল্লাহ তাআলা ইচ্ছাতে ক্ষমা করেন, এটা কোনো বাধ্য নয়। মানুষ দুনিয়াতে কি করে, কখন কারো চাপে পড়ে কিংবা আর কোনো জিনিসকে লক্ষ্য করে কিংবা লজ্জার সম্মুখীন হয়ে কিংবা আরো কিছু কারণ হতে পারে, যে কারণে মানুষ মানুষকে ক্ষমা করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তা নয়, তিনি ইচ্ছা করেন ক্ষমা করেন, আবার ইচ্ছা করেন ক্ষমা করেন না। তো হাদিসে যেমন আছে মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যে আল্লাহ তাআলা চাইলে সেটা হয়ে যায় আর না চাইলে সেটা হয় না। আল্লাহ তাআলার ইচ্ছার উপরে তিনি স্ব ইচ্ছাই মানে তার কুদরতের সাথে এটা সম্পৃক্ত। জি, তারপরে যে আয়াতটি রয়েছে যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যে তাদের উচিত হবে মাফ করে দেওয়া। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক? আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। আসলে এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিভাবে নাজিল হল, যখন ওয়াকিয়ায়ে ইফকের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মুনাফিকিনরা তো বলেছিল, যে একজন সাহাবীর সাথে তিনি পরবর্তী লম্বা ঘটনা আছে আপনারা সকলে জানেন, যে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থেকে গেছিলেন, যে একজন সাহাবী তিনি নিয়ে এলেন। তো এই সুযোগে মুনাফিকিনরা, মক্কার মুনাফিকিনরা তারা বলতে আরম্ভ করলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নানা রকম কথা। তো এর জালে কিছু সাহাবীও আবদ্ধ হয়ে গেছিল, এই জালে ফেঁসে গেছিল, তারাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলতে আরম্ভ করেছিল, মানে যে এরকম বিষয়। আর তার মধ্যে একজন ছিল উম্মে মিস্তাহ বিনতে খালা, না মিস্তাহ বিন আসাসা, মিস্তাহ বিনতে সেও না মিস্তাহ বিন আসাসা, সেও এই ব্যাপারে কথা বলেছিল। তো এই মিস্তাহ বিন আসাসা এমন এক ব্যক্তি ছিলেন যার উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খরচ করতেন, তার দেখভাল করতেন। তো যখন এই ব্যাপারে এবার চিন্তা করুন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার সম্পর্কে একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, 10টি আয়াত নাজিল আল্লাহ তাআলা করলেন, আর স্পষ্ট হয়ে গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা রাগে কি বললেন, যে আর আমি তার উপরে খরচই করব না, খরচই করব না। আর স্বাভাবিক এটা রাগ হবে, যে তার কন্যা স্ত্রী, আর না আফওয়ান আফওয়ান তার মানে কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার উপরে এরকম কথা বলে, তো রাগ তো হবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন যে না, তাদের ক্ষমা করে দেওয়া উচিত হবে, তাদের ক্ষমা করে দেওয়া উচিত হবে। এবং আল্লাহ তাআলা বললেন তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে কি বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহর কসম আমি পছন্দ করি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। ফলে সে মিস্তার সাথে যোগাযোগ করে আবার তার উপরে খরচ করতে আরম্ভ করলেন। তাহলে এখানে দেখুন, এখানে আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, গফুর রাহিম এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা যে ক্ষমা করা এই গুণটি প্রমাণিত হয়, এবং তিনি কাদিরও।
এখন বিষয়টি হচ্ছে, দেখেন যে ক্ষমা মুতলাক ভাবে এটা প্রশংসিত হতে পারে না। এই জন্য ক্ষমা প্রশংসিত তখনই হবে যখন কিছু এর সাথে মানে ইসলাহ উদ্দেশ্য হবে, সংশোধন, তখন এটা প্রশংসিত হবে। বুঝতে পারলেন? যে ইসলাহ মানে উদ্দেশ্য হবে, ক্ষমা করে কারো সংশোধন হয়ে যাবে, তখন এটা প্রশংসিত হবে। যেমন আল্লাহ তাআলা কি বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি মাফ করলো এবং সুলাহ সংশোধন করলো, তার নেকি, তার পুরস্কার আল্লাহ তাআলার নিকটে। তাহলে আহ ক্ষমা করাতে দেখেন অনেক সময় ক্ষমা করতে গিয়ে আরো পাপ বৃদ্ধি হয়, মানে মন্দটা আরো বেড়ে যায়, মন্দটা বেড়ে যায়, শত্রুতা আরো বেড়ে যায়। আর কখনো ক্ষমা করার মাধ্যমে এটা কমে যায়, একদম শেষ হয়ে যায়, মানে বৃদ্ধি পায় না। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে ক্ষমার মাধ্যমে আসলে কি এর ফলাফল আসে। যেমন ধরেন যে কখনো কখনো ক্ষমা করে দেওয়াটা এটা মানে মন্দ কিংবা সীমা লঙ্ঘনে আরো বেশি হওয়ার কারণ হয়। তো এই সময় এই ক্ষমা করাটা নিন্দনীয় হবে। এই সময় ক্ষমা করাটা কি হবে? নিন্দনীয় হবে। আর নিন্দনীয় যেহেতু হবে, আর এই ক্ষমার কারণে যদি আরো মানে শরীয়ত বিরোধী কাজ বেড়ে যায় কিংবা সীমা লঙ্ঘন আরো বেশি হয়, তাহলে ওই ওই সময় ক্ষমা করা হারাম হবে। এই ক্ষমা করা তখন জায়েজ হবে না, জায়েজ হবে না। যেমন ধরুন যে একজন ক্রিমিনাল, একজন মুজরিম, অপরাধী, ধরুন একজন চোর চুরি করেছে, ধরা পড়েছে, একজন চোর সাব্যস্ত হয়েছে যে সে চুরি করেছে। এবার যদি তাকে আপনি ক্ষমা করে দেন, আর আপনি জানেন যে ক্ষমা করে দিলে সে আবার হয়তো আগামীতে অন্য কারো চুরি করবে, তাহলে এতে কি হবে? এই ক্ষমা করা আপনার জন্য হারাম হবে। এই ক্ষমা করা আপনার জন্য কি হবে? হারাম হবে। ফলে তার যেটা শাস্তি তাকে দিতে হবে, দিতে হবে। আর যদি দেখেন যে না, তার অবস্থা দেখে এরকমটা আপনাকে লাগে, আশঙ্কা হয়, প্রবল আশা হয় যে সে লজ্জিত হয়েছে, তাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে হয়তো আর চুরি করবে না। আর যদি শাস্তি দেওয়া হয় তো মনে হয় এটাতে শাস্তি পেয়ে আরো সে ওই কাজে আরো মানে আরো মানে ওই কাজটা তার বৃদ্ধি হবে। অনেক সময় হয় যে কোনো ছেলেকে যখন আপনি মেরে দিবেন, মার দিবেন, তখন সে আরো ওই বদমাশি করে, তখন মানে তার মধ্যে ভয় বলতে আর কিছু থাকে না, তখন ওটাই তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এরকম হয় অনেক সময়। তো ওই সময় যদি দেখা যায় যে না, ক্ষমা করতে গিয়ে হতে পারে সে ছেড়ে দিতে পারে, তাহলে ওই সময় ক্ষমা করাটা প্রশংসনীয় হবে। আর এই ক্ষমা করাটা উত্তম হবে, এই ক্ষমা করাটা কি হবে? উত্তম হবে। জি। তারপরে ক্ষমা অনেক সময় ক্ষমার কারণে, যে কারণে ক্ষমা করা হয় যেটার কি ভিত্তি করে, সেটা শেষ হয়ে যায়। মানে ওই যে বললাম, শেষ হয়ে যায়, লজ্জিত হওয়ার কারণে সে আর করে না, সে আর করে না। তাহলে এই সময় ক্ষমা করাটা উত্তম হবে। এই সময় কি হবে? ক্ষমা করাটা উত্তম হবে। এবং এটা মতলুব শরীয়তে। যদি দেখা যায় যে আপনার ক্ষমা করতে গিয়ে সে কাজটি ছেড়ে দিবে আর সে করবে না লজ্জিত হওয়ার কারণে, তাহলে ওই সময় ক্ষমা করাটাই বেটার হবে, ক্ষমা করাটাই উত্তম হবে। আর তখন এটা প্রশংসনীয় হবে। আর কখনো এরকম হয় যে ক্ষমা করাতে তার কোনো প্রভাব পড়ে না, মানে তার গুনাহ বেশিও হয় না এবং কমও হয় না, মানে এক কথায় কোনো পার্থক্য পড়ে না। তো ওই সময় কি হবে? ওই সময় মানে ক্ষমা করাটা উত্তম হবে, যেহেতু কোনো পার্থক্য পড়ে না কোনো দিকে, ক্ষমা করাটা উত্তম হবে। কারণ আল্লাহ তাআলা কি বলেন, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, যে ক্ষমা করো এটা তাকওয়ার বেশি নিকটবর্তী, তাকওয়ার বেশি নিকটবর্তী। জি। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ক্ষমা সব সময় এটা প্রশংসনীয় হয় না, আর সব সময় এটা নিন্দনীয় হয় না। অবস্থাকে ভিত্তি করে কখনো এটা প্রশংসনীয় হয়, কখনো আবার নিন্দনীয় হয়। তো এই বিষয়টি দেখে আমাদেরকে ক্ষমা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে যে এটা ক্ষমা আছে, সেটা প্রশংসনীয়, মানে সেটা তো কামিল।
আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোনো সিফাত, যে কোনো গুণ হোক না কেন, সেটা পরিপূর্ণতার সাথে সাব্যস্ত হবে, আর পরিপূর্ণতা তাতে থাকবে। যদি এমন ভাবে সেই সিফাতকে, গুণকে আমরা সাব্যস্ত করি যে পরিপূর্ণতা থাকছে না, তাহলে এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। জি। আর এই যে আপনাদেরকে বলা হলো যে ক্ষমা করে দেওয়াটা, এটা প্রশংসনীয়। যখন সে সাথে সাথে কাদির হবে, শক্তিশালী হবে, সেই সাথে যখন ক্ষমা করবে, তখন এটা মানে প্রশংসনীয় হবে, পরিপূর্ণতা হবে। আর যদি শক্তিশালী না হয়, তো নিরুপায় হয়েও মানুষ ক্ষমা করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরুপায় হয়ে কাউকে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। জি। নিরুপায় হয় এরকম বিষয় আল্লাহ তাআলার জন্য বলা যাবে না। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াত দ্বারা আল্লাহ তাআলার মধ্যে সিফাতে ইজ্জা রয়েছে, সেটাকে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, যা আল্লাহর জন্যই প্রকৃত ইজ্জত, আর তার রাসূলের জন্য ও মুমিনদের জন্য। তারপরে আল্লাহ তাআলার বাণী ইবলিস সম্পর্কে, যে ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, যে তোমার সম্মান। ইবলিস কি বলেছিল? ইবলিসকে যখন বিতাড়িত করা হয়, তাকে আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হয়, সে সাজদা করে না, ফলে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেন। তো সে সময় সে কি বলেছিল? ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। আগে চেয়েছিল যে আমাকে সুযোগ দেওয়া হোক, আমি যেন পথভ্রষ্ট করতে পারি। তো আল্লাহ তাআলা মানে তাকে অনুমতি দিয়েছিল। তখন সে বলেছিল যে তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম, লাউযিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, সকলকেই পথভ্রষ্ট করব। তো তারপরে আছে, কিন্তু তাদের ছাড়া, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে তোমার বান্দাদের মধ্যে যারা মুখলিস, যারা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করে, তাদেরকে ছাড়া, তাদেরকে, কারণ তাদেরকে পথভ্রষ্ট শয়তান করতে পারবে না। তো এই জায়গায় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, এই আয়াতটি নাজিল হয় কার ব্যাপারে? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল, যে মুনাফিকিনদের সর্দার ছিল, তার ব্যাপারে এটা নাজিল হয়। কারণ সে যখন কিছু গাজওয়াত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে ছিলেন, তো সে কসম খেয়েছিল। কে? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল, সে কসম খেয়েছিল যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবা ইকরামকে মদিনা থেকে বের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও সাহাবা ইকরামকে, তার অনুসরণকারীদেরকে মদিনা থেকে বের করবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কি বলে? ইয়াকুলুনা, তারা বলে, লাইন রাজা'না ইলাল মদিনাতি, যদি আমরা মদিনার দিকে প্রত্যাবর্তন করি, লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল, তাহলে সম্মানিত যারা অসম্মানিত তাদেরকে বের করবে, সম্মানিতরা অসম্মানিতকে বের করবে। অর্থাৎ আজ থেকে কাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল। আর আযাল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে উদ্দেশ্য করেছে, মানে অসম্মানিত। এভাবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুক, মানে এই জন্য। তো আল্লাহ তাআলা কি বলেন সেই আয়াতের উত্তরে? যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, যে আল্লাহ তাআলার জন্যই ইজ্জত রয়েছে, তার রাসূলের জন্য ইজ্জত রয়েছে এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকিন তারা, তাদের জন্য নয়, মুনাফিকিনদের জন্য নয়। এখানে ইজ্জত, এই সিফাতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি গালিব, হিকমতওয়ালা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আল্লাহু কাবিয়্যান আজিজা, যে আল্লাহ তাআলা শক্তিশালী এবং সব জায়গায় গালিব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুপারিশের হাদিসে, শাফাতের হাদিসে কসম খেয়েছেন নিজের ইজ্জতের সম্মানে। তিনি বলেন ইজ্জতি, আমি আমার ইজ্জতের কসম, ও কিবরিয়াই আমার বড়ত্বের, ও আযামাতি আমার আজমতের, আমার আজমতের। তো এখানে ইজ্জত সম্পর্কে মানে যে আয়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা নিজের জন্য সিফাতে ইজ্জতকে সাব্যস্ত করেছেন। তারপরে এখানে দেখেন ইজ্জত এটা কয়েক অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে যে কুদরতের অর্থ, ইজ্জতুল কুদরা, কুদরত কি ইজ্জত, এর অর্থ হবে যে আল্লাহ তাআলা তিনি শক্তিশালী, তিনি গালিব, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। দ্বিতীয় হচ্ছে যে ইজ্জতুল কাহার, মানে দাপট, সেই দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত গালবা, মানে দাপট, প্রাধান্য পাওয়া কারো উপরে। যেমন আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে গালিব, প্রত্যেকটি জিনিসের উপরে গালিব। তো তারপরে তৃতীয় হচ্ছে যে ইজ্জাতুল ইমতিনা, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বাধা দেন, মানে কুওয়াত এখানে শক্তিশালীর অর্থে ব্যবহার হয় ইজ্জত। আজিজ মানে এই যে কোনো জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন আয়াতে আজিজ শব্দ ব্যবহার করেছেন। তো আজিজ বলতে এটা হতে পারে সেটা এই অর্থে যে আল্লাহ তাআলা এমন পরাক্রমশালী কিংবা প্রাধান্য অর্জনকারী, যার কোনো সমকক্ষ সমতুল্য নেই। আর দ্বিতীয় হচ্ছে যে দাপটের দিক থেকে আল্লাহ তাআলা সব জিনিসের উপরে গালিব, সব জিনিসের উপরে গালিব। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিশালী। তো এই এই সিফাত গুলো দ্বারা এটা কি প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তিনি এই সিফাতে পরিপূর্ণ, মানে কোনো দিক দিয়ে তার মধ্যে ঘাটতি নেই, অসম্পূর্ণতা বলতে কিছু নেই, অসম্পূর্ণতা বলতে কিছু নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সিফাতকে সাব্যস্ত করেছেন। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা আইয়ুব আলাইহিস সালাম ইগতাসিলু উরিয়ানা, যে আইয়ুব আলাইহিস সালাম বিবস্ত্র অবস্থায় অর্থাৎ উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, খাররা আলাইহি জারাদুম মিন যাহাব, তো স্বর্ণের কিছু পঙ্গপাল তার উপরে বর্ষণ হচ্ছিল। তো তিনি কি করতে লাগলেন, ফাজাআলা ইয়াহতি ফি থাওবি, কাপড়ে কুড়িয়ে নিতে লাগলেন, কাপড়ের মধ্যে। ফানাদাহু রব্বুহু, তো ও তার রব তাকে ডাক দিলেন, ইয়া আইয়ুব, হে আইয়ুব, আলাম আকুন আগনাইতুকা আম্মা তারা, আমি কি তোমাকে মুখাপেক্ষী বানাইনি যেটা তোমরা সেই জিনিস থেকে যেটা তুমি দেখছো, পঙ্গপাল, স্বর্ণের পঙ্গপাল, এটা যেহেতু তিনি কাপড়ে কুড়িয়ে নিতে লেগেছেন, কুড়াচ্ছিলেন। তারপরে তিনি বলেন যে বানা, কেন না, ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, এখানে ইজ্জতের কসম খেয়েছে আইয়ুব আলাইহিস সালাম, ইজ্জতের কসম। তার মানে কি আল্লাহ তাআলার মধ্যে এই সিফাত রয়েছে। ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিকা, কিন্তু আপনার বরকত থেকে আমি মুখাপেক্ষী নয়। তাহলে এই হাদিস থেকেও এটা প্রমাণিত আল্লাহর মধ্যে সিফাতে ইজ্জা রয়েছে। যেমন হাদিস, দোয়ার হাদিসে রয়েছে যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যার ব্যথা হবে কোন জায়গায়, তো সেই ব্যথার জায়গায় হাত বুলিয়ে এই দোয়াটি পড়তে পারে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া ওয়াহাদিরু, যে আমি তোমার ইজ্জতের আশ্রয় চাইছি আর তার কুদরতের ওই সব অনিষ্ট হতে যেটা আমি মানে পাচ্ছি কি মনোভাব করছি কিংবা ভয় করছি। তো এই হচ্ছে বিষয়টা, এইখানেও ইজ্জত শব্দ ব্যবহার করা হয়েছে। জি, এরকম ভাবে অনেক রয়েছে। তারপর ইবলিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা খবর দেন যে ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহু আজমাইন, শয়তানও জানে যে আল্লাহ তাআলার মধ্যে সিফাতে ইজ্জা রয়েছে, কিন্তু শয়তান থেকে কিছু
বড় হয়ে গেছে, তাদের মানে শরীয়ত বিরোধী মানে এই দুঃসাহস, যে শয়তান মানে যে আল্লাহ তাআলার ইজ্জত রয়েছে, সেফাতে ইজ্জত রয়েছে, এই জন্য তিনি কসম খাচ্ছেন, তবে ইজ্জত থেকে তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জত ইজ্জত লাউযিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ তোমার সেই সব বান্দা যারা মুখলিস, তাদেরকে নয়। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলার মধ্যে সিফাতে ইজ্জা রয়েছে। জি, তো এখান থেকে থাক, ইনশাআল্লাহ আগামীতে এর হবে। তো ইনশাআল্লাহ ফের আগামী সপ্তাহে বাকি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে সকলের মেধা শক্তিকে বৃদ্ধি করেন, আর আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।